নতুন পুকুর তৈরি করে মাছ চাষ যারা করবেন তারা এই মৎস্য বিশেষজ্ঞের পরামর্শে নতুন পুকুর তৈরি করা এবং কিভাবে মাছ ছাড়বেন, কি পরিচর্যা করবে, সমস্ত রকম দিক এখানে তুলে ধরা হয়েছে। বাংলায় আপনারা দেখুন এবং যদি ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। Those who will build a new pond and fish farming with the advice of this fisheries expert, all aspects of creating a new pond and how to release fish or care for it are presented here. Please watch in Bengali, and if you like it, please subscribe and share this channel. আমরা অনেকেই নতুনভাবে মাছ চাষে আসতে চাইছি এবং অনেকেই আছেন কি করব, কিভাবে মাছ চাষ শুরু করব, কোথায় যাব, সেই বিষয়ে আমরা যদি একটু আলোচনা করি। নতুন পুকুরে যারা মাছ চাষ করছেন, প্রথমেই আপনাকে দেখতে হবে যে আপনি যে পুকুরটা নির্বাচন করছেন বা নতুন পুকুর খুঁড়েছেন তার মাটির বৈশিষ্ট্য কেমন আছে। সেটার জন্য মাটির একটা টেস্ট আপনি করিয়ে নেবেন। আমাদের আপনার নিকটবর্তী যে ব্লক অফিস আছে সেখানে মৎস্য সম্প্রসারণ আধিকারিকের সাথে যোগাযোগ করবেন। তার মাধ্যমে আপনি আপনার পুকুরের মাটি এবং জলের টেস্টটা করিয়ে নেবেন যে আপনার পুকুরের পিএইচ, মাটির পিএইচ কী অবস্থায় আছে, জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কী রকম আছে। এটা আপনি প্রথমেই দেখবেন। অর্থাৎ আপনি যে এরিয়াটা নির্বাচন করছেন মাছ চাষে, সেখানে জল ধারণ ক্ষমতা মাটির কী মাত্রায় আছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। এবার আমরা যখন নতুন পুকুরে মাছ চাষ করছি, নতুন পুকুরটাকে কিন্তু আমাদেরকে প্রথমে রেডি করতে হবে বা সেট করতে হবে। সেট করার ক্ষেত্রে বা নতুন পুকুর তৈরির ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, পুকুর খোঁড়ার পর আমাদেরকে কিন্তু পুকুরে চুন প্রয়োগ করতে হবে। সেটা বিঘা প্রতি 30 থেকে 35 কিলো হারে। যেহেতু আমরা নতুন পুকুর তৈরি করছি, নতুন পুকুরে চুন প্রয়োগ করার পর কিছুদিন আমরা পুকুরটাকে ওইভাবে ফেলে রাখবো। ফেলে রাখার পরে আমরা যেটা করব, পুকুরে একটা যদি চাষ দিয়ে দিতে পারি লাঙল দিয়ে বা ট্রাক্টর দিয়ে, তাহলে চুনটা মাটির সাথে ভালোভাবে মিশে যাবে। এর 7 দিন পর আমরা পুকুরে জল ঢোকাবো। যদি আমার নতুন পুকুর হয়ে থাকে তাই সেক্ষেত্রে পুকুরে জল ঢোকানোর পরে আমাকে অপেক্ষা করতে হবে কিছুদিন। এর মধ্যে আমরা পুকুরে কিন্তু গোবর সারের ব্যবহার একটা করতে হবে। গোবর সার আমরা কিন্তু পুকুরে কখনোই কাঁচা গোবর ব্যবহার করব না। তার কারণ কাঁচা গোবরের একটা বিষক্রিয়া রয়েছে যেটা পুকুরের জলটাকে নষ্ট করতে পারে। আমরা যেটা করব যে আমরা গোবর সারটাকে পচিয়ে পুকুরে ব্যবহার করব। পুকুরে গোবর সার ব্যবহার করার পর, যেহেতু আমরা আগে চুন ব্যবহার করেছি, পুকুরে গোবর সার ব্যবহার করার পর আমরা জলের যে রঙটা সেটাকে আমাদের একটা নির্দিষ্ট মাত্রায় আনতে হবে। অর্থাৎ আমার পুকুরে জলের রং যখন একটা সবুজাভ ভাব আসবে, তখন আমরা বুঝবো যে আমার পুকুরে মাছের খাবার তৈরি হয়েছে। এই সময়ে আমরা পুকুরে মাছের চারা ছাড়বো। আমরা মূলত যারা মাছ চাষ করছি তারা দেশি প্রজাতির মাছ নিয়েই কারবার করি বা চাষ করে আসছি। এই চাষের ক্ষেত্রে আমাদেরকে নির্বাচন করতে হবে। আমরা দুরকম করতে পারি। একটা আমাদের শুধু দেশীয় মাছ যেগুলো আছে, রুই, কাতলা, মৃগেল, সেটা চাষ করতে পারি। অথবা আমরা এর সাথে কিন্তু আমাদের আরও কিছু মাছ আছে, যেমন সাইপ্রিনাস কার্পিও বা কমন কার্প আমরা বলি, এবং সিলভার কার্প। এরকম 6 প্রজাতির মাছ কিন্তু আমরা একসাথে চাষ করতে পারি, যেটা আমাদের নিবিড় মিশ্র মৎস্য চাষ বলা হয়, যেটা অতিমাত্রায় লাভজনক। তো মাছ চাষের ক্ষেত্রে আমরা যদি একটা ধরুন 1 বিঘা পুকুর নিয়ে আমরা মাছ চাষ করতে চাই, তাহলে আমরা যদি বড় মাছের চাষ করি, সেক্ষেত্রে আমরা মোটামুটি 1 বিঘা পুকুরে 1000 থেকে 1500 মাছের চারা পুকুরে ছাড়বো। সেক্ষেত্রে আমাদের পুকুরের লেয়ার বেসিসে মাছ চাষ ছাড়তে হবে। তার কারণ একটা পুকুরকে যদি আমরা একটা 3 তলা বাড়ির সাথে তুলনা করি, তাহলে আমার একটা নিচের তলা, একটা মাঝের তলা, একটা উপরের তলা, অর্থাৎ মাছের বসবাসের ক্ষেত্রেও কিন্তু সেরকম। তো আমাদের সেই লেয়ার ভিত্তিতে মাছের চারা ছাড়তে হবে। তার একটা নির্দিষ্ট অনুপাত রয়েছে, যেটা আমরা বলি যে 4-3-3, এই অনুপাতে আপনি মাছ ছাড়ুন। অর্থাৎ যেটা উপরের স্তর রয়েছে সেই স্তরে মাছ ছাড়ুন, তা মাঝের স্তরের জন্য এবং নিচের স্তরের জন্য। আমরা জানি যে রুই মাছ, কাতলা মাছ, সাধারণত কাতলা এবং সিলভার কার্প মাছ, এরা পুকুরের স্তরের যে জলস্তর রয়েছে তার উপরের দিকে বসবাস করে। আর মাঝের স্তরে আমরা রুই অথবা তার সাথে আমরা গ্রাস কার্প রাখতে পারি, এবং নিচের স্তরের জন্য আমরা মৃগেল, তার সাথে বাটা অথবা কমন কার্প জাতীয় মাছ আমরা রাখতে পারি। এই অনুপাতটা ধরুন আপনি আপনার পুকুরে 1000 মাছের চারা ছাড়বেন, তাহলে আমরা যদি স্তর বিন্যাস করি, তাহলে উপরের স্তরে রয়েছে কি কাতলা মাছ এবং সিলভার কার্প। উপরের স্তরে মাছের যে স্তরটা রয়েছে সেখানে আমরা পুকুরের উপরের স্তরে সিলভার কার্প মাছ এবং কাতলা মাছকে রেখে থাকি। সিলভার কার্প এবং কাতলা মাছ কিন্তু একে অপরের সাথে খাবারের কম্পিটিশনে আসে। তো স্বাভাবিকভাবে আমরা যে স্তর বিন্যাসটা বললাম এবং অনুপাত বললাম, সেখানে 4 বলেছিলাম। তো আমরা সিলভার কার্প এবং কাতলা মাছের ক্ষেত্রে কিন্তু এখানে ভাঙতে হবে। এটাকে আমরা 3:1 অনুপাতে রাখবো। অর্থাৎ যদি আমরা 300 কাতলা মাছ রাখি, তার সাথে 100 সিলভার কার্প মাছ রাখা যাবে। মাছের স্তরে আমরা বলেছিলাম রুই মাছ এবং গ্রাস কার্পের কথা বা ঘেঁষো রুইয়ের কথা। এক্ষেত্রে আমরা সেখানে
মোটামুটিভাবে 300 যদি আমরা বলে থাকি তাহলে 150 রাখতে পারি, এবং নিচের স্তরে যেটা ছিল আমাদের ব্রিগেল এবং বাটা, অথবা তার সাথে আমরা যদি কমন কার্প চাষ করি তাহলে কিন্তু সেটাকেও আমরা 150 এবং 150 এই ভাগে আমরা ছাড়বো। তাহলে আমার কি হবে, যে পুকুরের 3টে স্তর রয়েছে, তার যে খাদ্যবিন্যাস রয়েছে সেইটা কিন্তু সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হবে। এবার আসি আমরা পুকুরের খাবারের ব্যাপারে। প্রথমত পুকুরে আমাদের যে প্রাকৃতিক খাবার রয়েছে সেটা মাছের জন্য যথোপযুক্ত কিনা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার জন্যে আমাদের পুকুরের খাবার যে পরিমাণ রয়েছে সেটাকে একটু মাপতে হবে। আমরা জলের রং থেকেই সেটা বুঝতে পারি। হালকা সবুজ বর্ণের বা সবুজ বাদামি বর্ণের যে কালারটা, যখন পুকুরে কিন্তু 2 ধরনের মাছের খাদ্যকণাই প্রস্তুত থাকবে, অর্থাৎ উদ্ভিদকণা এবং প্রাণীকণা, সেক্ষেত্রে আমরা সেই পুকুরে এক্সট্রা করে খাবার দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তারপরেও আমরা যেহেতু এখন আমরা শুধুমাত্র ওই চিরাচরিত প্রথায় থেমে নেই, আমরা চাইছি আমাদের দ্রুত প্রোডাকশান চাই, সেক্ষেত্রে আমরা বাইরে থেকে কিন্তু আমাদেরকে পরিপূরক খাবার ব্যবহার করতে হবে। পরিপূরক খাবার হিসাবে আমরা যদি চালের কুড়ো এবং সর্ষের খোলকে 1:1 অনুপাতে মিশিয়ে পুকুরের খাবারে প্রয়োগ করি, তাহলে পুকুরের খাবার হিসাবে প্রয়োগ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো ফলন পেতে পারি। এছাড়াও আমরা বাজারজাত কিছু খাবার আছে যেগুলোর মধ্যে সিঙ্কিং বলুন বা ফ্লোটিং বলুন, এরকম অনেক ফিড বাজারে এখন চলে এসছে, সেই খাবারও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের খাবার ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে যে তার প্রোটিন পার্সেন্টেজ কী আছে খাবারের মধ্যে, সেটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। সাধারণত রুই বা মৃগেল এই জাতীয় বা আমাদের আইএমসি বা ইন্ডিয়ান মেজর কার্প চাষের ক্ষেত্রে কিন্তু আমাদের মোটামুটি 32 থেকে 35% প্রোটিন যে খাবারের মধ্যে রয়েছে সেই খাবারগুলো আমরা ব্যবহার করব। সুতরাং আপনি যখন বাজার থেকে খাবার কিনবেন সেই খাবারটা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে তার মধ্যে এই মাত্রার প্রোটিন রয়েছে কিনা। তো সেক্ষেত্রে ভালো কোম্পানির খাবার আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এবং সর্বোপরি আমাদের যেটা বলা, এই যে মাছ চাষের জন্য আপনি যে কোনো ধরনের খাবার বা ওষুধ ব্যবহার করেন না কেন, অবশ্যই আপনার নিকটস্থ যে ব্লক আছে সেই ব্লকের যিনি মৎস্য সম্প্রসারণ আধিকারিক আছেন বা ম্যাডাম আছেন তার সাথে একবার কিন্তু কথা বলে নেবেন যে আপনি মাছ চাষ করছেন, আপনার পুকুরের কোন সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধানে তিনি কিন্তু অবশ্যই আপনাকে হেল্প করবেন। তার পাশাপাশি আপনারা চাইলে জেলা মৎস্য দপ্তর বা মিন ভবনে যোগাযোগ করতে পারেন। মাছ চাষের যাবতীয় সমস্যা এবং কিভাবে আপনি এগোবেন, মাছ চাষ শুরু করতে চাইছেন, এই সমস্ত বিষয়ে কিন্তু এখান থেকে আপনি পরামর্শ পেতে পারেন। ধন্যবাদ।